North Korea is issuing a new warning to the United States after a week of pretty tough talk coming from the Trump administration. On Thursday, Pyongyang, that's the seat of government in North Korea, warned of a super mighty preemptive strike. 2017 সালের 21 এপ্রিল যখন আমরা এই আলোচনা শুরু করছি তার একদিন আগে উত্তর কোরিয়া কর্তৃক নতুন একটি হুঙ্কার ছাড়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি। কি সেই হুঙ্কার? হুঙ্কার হলো যুক্তরাষ্ট্রকে একেবারে ছাইভস্য বানিয়ে ছেড়ে দেবে তাদের পারমাণবিক আক্রমণে। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের কোনো মানুষ এবং পশ্চিমা বিশ্ব উত্তর কোরিয়ার এই হুমকিকে আমলে নিচ্ছে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তারা পারমাণবিক বোমা আক্রমণ করে একেবারে ছাইভস্য বানিয়ে দেবে। আদতে তাদের পারমাণবিক যে শক্তি আছে সেই শক্তি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো শক্তি অর্জন করেনি। আগেই বলেছি যে উত্তর কোরিয়া সর্বোচ্চ হলে তাদের দূরত্বের মধ্যে, অর্থাৎ রাশিয়ার একেবারে পূর্ব পশ্চিম প্রান্তে যে আলাস্কা আছে, আলাস্কা সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে, আর হানতে পারে দক্ষিণ কোরিয়ার যে গুয়াম যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে সেখানে। কিন্তু এর বাইরে যুক্তরাষ্ট্রের মূলভূমিতে আঘাত হানার যে কথা বলা হয়েছে সেটি আসলে প্রোপাগান্ডা। এই প্রোপাগান্ডা ছাড়া হয়েছে উত্তর কোরিয়ার তরফ থেকে। তবে প্রোপাগান্ডা শুধু উত্তর কোরিয়ার তরফ থেকে ছাড়া হচ্ছে না, সম্ভবত যুক্তরাষ্ট্রের তরফ থেকেও ছাড়া হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই গত সপ্তাহে মাইক পেন্স, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যেসব কথাবার্তা বলেছে, খুবই শক্ত কথা। একবার বলেছেন যে উত্তর কোরিয়াকে সাহায্য করতে তরবারি একেবারে উন্মুক্ত রাখা হয়েছে। তিনি আরো বলেছিলেন যে উত্তর কোরিয়া প্রশ্নে স্ট্র্যাটেজিক পেশেন্স, অর্থাৎ কৌশলগত যে ধৈর্য, সেটার বাঁধ ভেঙে গেছে The United States of America will always seek peace, but under President Trump, the shield stands guard and the sword stands ready. And those who would challenge our resolve or our readiness should know we will defeat any attack and meet any use of conventional or nuclear weapons with an overwhelming and effective American response. মাইক পেন্স যখন এই কথা বলছেন তার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে খুব ভাবগম্ভীর্য নিয়ে বলেছেন যে না, আমি তো বলবো না কি করতে যাচ্ছি, আমি একটা আর্মাডা পাঠাচ্ছি। আর্মাডা অর্থাৎ সর্বাধুনিক যুদ্ধ জাহাজ USS Carl Vinson. I'm not like Obama where they talk about in 4 months we're going to hit Mosul. And in the meantime, they get ready and like you never saw. Look, they're still fighting. Mosul was supposed to last for a week, and now they've been fighting it for many months, and so many more people died. I don't want to talk about it. We are sending an armada, very powerful. We have submarines, very powerful, far more powerful than the aircraft carrier, that I can tell you. And we have the best military people on earth. And I will say this, he is doing the wrong thing. He's making a big mistake. এই USS Carl Vinson অবশ্যই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এবং সারা পৃথিবীতে এর সমতুল্য আর সেভাবে নেই। শুধু একটি যুদ্ধজাহাজ না, এর সাথে সাথে যে বহরটি, সেই বহর যে কোনো দেশকে একেবারে কয়েক ঘন্টার মধ্যে একটা বড় বড় স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম, কারণ এখানে যে সমস্ত ওয়ারেট আছে, যে সমস্ত MiG-29 আছে, এবং এটি পারমাণবিক আঘাত হানতে সক্ষম, অর্থাৎ এই জাহাজটি পারমাণবিক বোমা বহন করে। সুতরাং সেটি নিঃসন্দেহে কারোর জন্য উদ্বেগজনক। সেটাই বলেছিলেন উত্তর কোরিয়াকে সাহায্য করতে প্রেসিডেন্ট ট্রাম্প। জাপান উপদ্বীপে এটি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন 12 এপ্রিল, অর্থাৎ আজকে 21 এপ্রিল, এখান থেকে প্রায় 10 দিন আগে। কিন্তু আসলে সেই USS Carl Vinson সেখানে যায়নি, গিয়েছে একেবারে অস্ট্রেলিয়ার দক্ষিণে। When Mr. Trump spoke of the Armada, the vessels were in fact headed in the opposite direction, toward the Australian coast. The Vinson strike force is scheduled to arrive in waters near the Korean peninsula next week. এটি নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনা, অর্থাৎ উত্তর কোরিয়ার এই যে সামরিক হুমকি তারা দিয়ে যাচ্ছে, এবং মাইক পেন্স সেখানে যে সামরিক হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরপরই আক্রমণ করা হবে, এই ধরনের কথা আমরা শুনেছি আরো 10 দিন আগে। সেই
তখন থেকে ইউএসএস কার্ল ভিশন পাঠানোর প্রেক্ষিতেই আসলে যুদ্ধের হুঙ্কার এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের যে একেবারে সামরিক সজ্জা সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। চিন্তা করুন একবার যে আসলে এই যে জাহাজের উপর ভরসা করে এত সব কথা বলা হচ্ছে, সেই জাহাজটি আসলে কোরিয়া উপদ্বীপে যায়নি, গিয়েছে কোথায়? একেবারে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পার হয়ে অস্ট্রেলিয়ার দক্ষিণ সীমান্তে। সেখান থেকে যদি আজ অর্থাৎ 21শে এপ্রিলও যদি রওনা দেয়, এটি এক সপ্তাহ লাগবে, এক সপ্তাহ না লাগলেও অন্তত 4 দিন লাগবে কোরিয়া উপদ্বীপে পৌঁছাতে। চিন্তা করুন তো, এই সুযোগে যদি উত্তর কোরিয়া আক্রমণ করে বসে জাপানের কোন সামরিক ঘাঁটিতে কিংবা দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটিতে কিংবা যুক্তরাষ্ট্রের গুয়ামের সামরিক ঘাঁটিতে, কি হবে পরিস্থিতি তখন? এটা যে বজ্র আটনি ফসকা গেরো টাইপের একটি কথাবার্তা, সেটি স্পষ্ট হয়েছে গণমাধ্যমের কথা এবং এই নিয়ে একেবারে প্রশ্নবাণে জর্জরিত হচ্ছে হোয়াইট হাউসের মুখপাত্র। তিনি তো রীতিমতো ঘামছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে, যে না এই ধরনের সমন্বয়হীনতা যদি পেন্টাগনের সাথে হোয়াইট হাউসের হয়, অর্থাৎ একটা সামরিক জাহাজ কোথায় যাচ্ছে সেটা যদি প্রেসিডেন্ট ভুল তথ্য দেন, তাহলে আর বিশ্বাস করার সুযোগ থাকে কোথায়? কারা কোন তথ্যদাতাকে বিশ্বাস করবে? Sure, no, but that's not what we ever said. We said that it was heading there, and it was heading there. It is heading there, so that remains. That allies had. But that's if there's an impression, then that's not. Then there should have been clarification from people who were seeking it. But I mean, PACOM put out a release talking about what its ultimate destination was going to be. And that's where it ended up. Caitlin. তো যাই হোক, এসব আলোচনার প্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিএনএন এর সাথে আবার বলেছেন যে না, এটা ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই, এটি দক্ষিণ কোরিয়া উপদ্বীপের জন্যই যাচ্ছিল, তবে মাঝপথে তাদের অস্ট্রেলিয়ার সাথে যে সামরিক মহড়া ছিল সেটিতে অংশগ্রহণ করতে গেছে। এটি ইতিমধ্যে অর্থাৎ কার্ল ভিশন চলে আসবে উত্তর কোরিয়ার দিকে এবং এটি রওনা দিয়ে। We've got an extraordinary commitment of U.S. forces in this region, and the Carl Vinson and that battle group are being deployed to the Sea of Japan and will likely arrive here in the coming weeks. But the presence of U.S. forces, as I saw firsthand in South Korea, more than 30,000 personnel. Here in Japan, more than 50,000 personnel. Being aboard the USS Ronald Reagan and seeing these extraordinary soldiers, sailors, airmen, and Marines gives me great confidence that the United States' presence in the Asian Pacific is strong, and under President Trump's leadership, it'll be stronger still. তো এই আলোচনার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটা হলো যে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের ডামাডোল, সেই যুদ্ধের ডামাডোলের মধ্যে কিছুটা সমন্বয়হীনতার প্রকাশ পেয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর এবং হোয়াইট হাউসের দপ্তরের সাথে, যেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূলধারার গণমাধ্যমে। একই সাথে দক্ষিণ কোরিয়া এবং জাপান, যারা কিনা যুক্তরাষ্ট্রের এই সামরিক বহরের উপরে নির্ভর করে আছে, তাদের ভিতরেও ভীতি এবং সঞ্চার সৃষ্টি হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রকে আসলে উত্তর কোরিয়ার মতোই ফাঁকা হুঙ্কার দিচ্ছে এবং শুধু মুখের কথা বলছে না, আসলেই এই যুদ্ধের হুমকি মোকাবেলায় সেখানে তাদের কার্যকর কোনো পদক্ষেপ আছে। এ নিয়ে আসলে এই সপ্তাহের মেইন স্ট্রিম যে আমেরিকা, সেটি উত্তপ্ত ছিল। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।